গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তোমাদের সবাইকে আর একবার অভিজিৎ নামের নতুন একটা বলেছে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, এখন বাজে বিকাল 5টা আর বাইরের ওয়েদারটা দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে পরিবেশটা। একদম জল ভরা মেঘ, মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে যাবে। আর এই মেঘলা ওয়েদারে মন চায় অন্যরকম কিছু খেতে, তো আজকে সেটাই করব। আর কি করতে চলেছি সবটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখতে থাকো। আর এই দেখো সন্ধ্যা একটুখানি বাকি আছে, তো তার আগে যে মেয়ে দুধটা বানাতে এসছি, এই টাইমটা হলে না মেয়ে দুধের জন্য পুরো পাগল হয়ে যায় দুধ খাওয়ার জন্য। তো তার জন্য আগে ওকে দুধ বানিয়ে দিতে হবে, তারপরে আমার অন্য কোনো কাজ করতে দেবে। তো তার জন্য দেখো আমি চলে এসেছি দুধটা বানাতে। জলটা গরম করে দুধটা গুলিয়ে নিচ্ছি, তারপরে যাবো ভাইকে ডাকতে। ভাই এসছে আমার ঘরে, আর ভাই আসলে শুধু ঘুমাবে, হয়তো ফোন দেখবে, বাইরের কোনো খাওয়া দাওয়া ওর কিছুই মাথায় থাকে না। ওকে কতবার ডাকলাম তো উঠলো না, তা ভাবলাম এবার গিয়ে ডাকবো। আর কি বলো তো বন্ধুরা, আমার ভাই না খুব মিষ্টি জিনিস খেতে পছন্দ করে, তাই ভাবলাম যে ঘরে যে যা আছে তাই দিয়ে কিছু একটা বানিয়ে দিই। তো তার জন্য সেটাই বানাবো। আর ভাইকে বললাম উঠে আমাকে একটু হেল্প কর, তো উঠছেই না। তো মেয়েকে দুধ দিয়ে যাবো ভাইকে ডাকতে, যে ভাই দেখবা কি করছে। হ্যাঁ আর মেয়ে ছোটোবেলা থেকে অভ্যাস, দেখো দুধ দিলেই ওকে বালিশ দিতে হবে, শুয়ে শুয়ে দুধ খাবে। তো মেয়ে দুধ খেতে থাকুক। আর এদিকে দেখো ভাই কি করছে, দেখো ঘরের ভেতর অন্ধকার করে শুয়ে শুয়ে ফোন দেখছে, লাইটটাও জ্বালায়নি। এবার ওকে তুলবো, ওকে তুলে একটা কাজ দেবো এবার। এ দেখো ভাইকে তুলে নিয়ে এসছি, এবারে বলছে এটাকে ছাড়িয়ে আন, এটাকে ফাটিয়ে আন। তো বলছে ঠিক আছে আসছে। এই দেখো এবার এটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। কি বলো তো, এই নারকেলটা যখন কোড়াবো না, ওই উপরে যে গুঁড়ো থাকে ওটা পড়বে ওর ভেতরে, ওর জন্য ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। আর এদিকে দেখো মেয়েও চলে এসছে বাইরে ফেলাই দে, জল পড়ে যাবে। ওই জায়গায় ফেল না, তুই এখানে ফেলে দে, ওই বৃষ্টি হচ্ছে ধুয়ে চলে যাবে এখানে। দেখি দেখি এবার দেখো আমি কিন্তু ফাটানো নারকেলটা কোড়াতে বসে পড়েছি। আর এইদিকে দেখো আমার মেয়েকে একবার বলেছি যে ময়দা লাগবে, তো ঠিক ও ময়দার কৌটাটা নিয়ে আমার কাছে চলে এসছে। খুব কাজ করতে ব্যস্ত আমার মেয়ে, বলার আগে কাজ করে দেয়। তো যাই হোক, নারকেলটা কিন্তু আমার কোড়ানো হয়ে গেছে। আর এবার যে ময়দাটা এনেছিল মেয়ে, সেই ময়দাটাকে দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি। আগে প্রথম তেল দিয়ে ময়াম দিয়ে নিচ্ছি, কেননা জিনিসটা ভালো মুচমুচু হবে তার জন্য। তো যাই হোক দেখো আমার কিন্তু ময়দা মাখা রেডি হয়ে গেছে, নারকেলও কোরানো হয়ে গেছে। এবার ময়দাটাকে ভালো করে ময়দা মাখাটাকে ভালো করে ঢেকে দেবো। আর এবার যাবো আমি একটু সবজি কাটতে, কেননা এখন একটু সন্ধ্যা হতে একটু দেরি আছে। তো ভাবলাম তাহলে আমি রান্নার সবজিগুলো একেবারে এক হাতে কেটে নিই। তার জন্য এই দেখো এখনও সন্ধ্যা হয়ে পারিনি। আর এই যে সবজিগুলো বের করেছে এগুলো কাটবো, আর রাত্রেবেলা এটাই রান্না হবে কিন্তু। আর দেখো আমার মেয়ে সমানে নাচতেই আছে। তো সবজিগুলো আজকে হবে ঝিঙে আলু দিয়ে, ঝিঙে আলু পোস্ত দিয়ে রান্না করব। আর হবে তোমার কলা দিয়ে মাছ দিয়ে তরকারি। আজকে রাত্রেবেলা এটাই রান্না হবে। সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে, দেখো আমি জলে এটা ভিজিয়ে রেখেছি কলাটা। আর এদিকে মাছও ভিজিয়ে রেখেছি, কেননা ফ্রিজ থেকে মাছটাও বের করে নিয়েছিলাম, আর ঝিঙেটাও তো কেটে নিয়েছি। তো যাই হোক, এই দেখো বাইরে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে আবার রান্নাঘরে ঢুকবো। তো বন্ধুরা দেখো এবারে কিন্তু সন্ধ্যা দেওয়া দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে রান্নাঘরে ঢুকেও পড়েছি। আর রান্নাঘরে এসে প্রথমে দেখো নারকেলের পুরটা ভালো করে বানিয়ে নিচ্ছি। আর এদিকে ভাজছি মাছ। কি বলো তো, নারকেলের পুরটা বানিয়ে রেখে আমি রান্নাবান্না করে তারপরে আমি যে জিনিসটা বানাতে চাইছি সেই জিনিসটা বানাবো। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো ভাত হয়ে গেছে, যে 2 রকমের ভাত, আর ঝিঙের তরকারি, এই যে মেয়ের জন্য তরকারি, আবার এই যে মাছের ঝোল। এটাই হলো রাত্রে রান্নাবান্না। এবার শুধু যেটা বানাতে যাচ্ছি সেটা বানালেই হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি বানাতেও বসে পড়েছি। আর আমার মেয়ে দেখো আমার আগে চলে এসছে বানাতে। কি বলো তো, ময়দাটাকে ভালো করে বেলে ওর মধ্যে নারকেলের পুরটা দিয়ে পুলি পিঠের আকারে করে বানাবো, তারপরে ওটাকে আমি তেলে ভাজবো। খেতে না খুবই সুন্দর লাগে, খুবই দুর্দান্ত লাগে খেতে। আর এই দেখো সবকটা বানিয়েও ফেলেছি। আর এদিকে কড়াইতে বসিয়েও দিয়েছি, তেল কিন্তু প্রায় গরমও হয়ে এসছে, এবার শুধু ছাড়লেই হয়ে যাবে। এই দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে। এই জিনিসটা না খুবই পছন্দ, আমারও খুব পছন্দ, আমার ভাইয়েরও খুব পছন্দ, আমার বোনেরও খুব পছন্দ। তো ভাবলাম বানিয়েই ফেলি, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সবাই মিলে খাওয়া যাবে তার জন্য।
তো দেখো এবারে ভাজাও হয়ে গেছে, এবারে থালাতে তুলছি, এবার শুধু খাওয়ারই পালা, শুধু খেলেই হয়ে যাবে। মানে সব কটা তো ধরেনি, কিছুটা দিয়েছি, এখনও কিছুটা প্লেটে আছে। তো আগে এই কটা ভেজে এদিকে মেয়ে চেল্লাচ্ছে, ওদেরকে দিয়ে আসবো, ওরা গরম গরম খেতে থাকবে। আর আমি আবার যে বাদবাকি যেগুলো আছে তো সেগুলো ভেজে ফেলবো। তো দেখো এবারে গরম গরম সবাই খেতে বসে গেছে, দেখো সবাই খাচ্ছে। শোনো বল কেমন হয়েছে? এবার ভালো হয়েছে ভাই? নে নে নে, আরো হচ্ছে কড়াইতে। গরম জিনিস, হ্যাঁ গরম জিনিস না, বল মিষ্টি জিনিস গরমটা খাওয়া যায় না। আর আমার মেয়ের এক্ষুনি খেতে হবে, তার জন্য একদম আমি বললাম যে একটুখানি বাদে খাতে হবে, আবার এক্ষুনি খেতে হবে। ওই যে মানে কি আগে যে কটা ভেজেছিলাম সেগুলো দিয়ে এসছি, যে কটা হচ্ছে এখনো প্লেটে তো প্রতিটা আছে, ওর হবে না, ওকে আগে দিতে হবে, ওর মামাকে আগে দিতে হবে। আমি বলছি আমি পরে খাবো, হবে না, তোমারও খেতে হবে, মানে কি সবাই একসঙ্গে খেতে হবে। আর বিশেষ করে গরম জিনিস তো খাওয়া যায় না, ঝাল হলেও খাওয়া যায়, কিন্তু মিষ্টি জিনিস গরম খাওয়া যায় না মোটে। এই কটাও প্রায় হয়ে এসছে দেখো, তো এই কটা খেয়ে নিই, তারপর আবার এই কটা উঠিয়ে দেবো। জল